নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কমেন্ট করার আমি যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলটা শিলচর নিউজে যদি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দয়া করে একটু সাহায্য করুন, কারণ হচ্ছে আমাদের ফেসবুকে 1.1 মিলিয়ন 11 লক্ষ ক্রস করে নিয়েছে, কিন্তু ইউটিউবে এখনো আমরা 3.5 লক্ষতে আমরা পড়ে রয়েছি। আপনারা দয়া করে একটু সাপোর্ট দেবেন, একটু যাহাতে সেটাও সেই মাইলস্টোনটা ক্রস করতে পারে। আপনাদের সবার সাহায্য খুব জরুরি। সবার প্রথম বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের কাছাড় জেলার হাতিখালে যে জমি সংক্রান্ত একটি ঘটনা, জমি সংক্রান্ত একটি বিবাদ, সেই বিবাদ পরে মারপিটে সেটা রূপান্তরিত হয়। সেই মারপিটের কারণে 15 জন গুরুতরভাবে আহত হন। তার মধ্যে 3 জনের কন্ডিশন খুব সিরিয়াস ছিল। তার মধ্যে একজন কিশোরীও ছিল, ক্লাস 10-এর এক ছাত্রী। 15ই ডিসেম্বরে সেই ঘটনাটি ঘটেছিল কাছাড় জেলার হাতিখালে, এবং সেই কিশোরী এবং যারা যারা আহত হয়েছিলেন তাদেরকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গেছে সেই কিশোরী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে হার মেনে সেই কিশোরীটির প্রাণ চলে গেছে দর্শকবৃন্দ, এবং এলাকাতে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে। সেই কিশোরীর যে মৃতদেহ, সেই কিশোরীর মৃতদেহকে আজকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নাম হচ্ছে সেই সাদিয়া আখতার, ক্লাস 10-এর ছাত্রী। এই ঘটনা পরে অনেক মানুষই দুঃখ প্রকাশ করছেন। সাধারণ একটা জমি নিয়ে, সেই জমি নিয়ে মারপিট, সেই জমি দখল নিয়ে মারপিট, সেই মারপিটের পরে অবশেষে মৃত্যু হয়েছে সেই কিশোরীর। আহমেদ গত 15 তারিখ রাত্রি যে দুর্ঘটনা ঘটছে জমি সংক্রান্ত ব্যাপার লইয়া, শাহাবুদ্দিন আতাবুদ্দিন রাজু আহমদ নামে তারা জমি সংক্রান্ত ব্যাপার লইয়া রাত্রে তারা গড় বানানি আওয়ার পথে গড় বানানি আইসছে। আওয়াত গেলে হেকিম বা তার গফুর বা তার বাইন অন্যান্যরা বাধা দিলে সরজমিনও প্র্যাকটিক্যালও 9 জন মানুষ জখম প্র্যাকটিক্যালও। এখন বর্তমানে 2 জন 3 জন মানুষ বর্তমানে মেডিকেল আইসিতে আছে 2 জন, আর একজন কালকে রাত্রে মারা গেছে। ওই মেয়েটা যে স্কুল ছাত্রী যেটা আসলো, তাই লগে আরো 2টা আসলেন ছাত্রী, একটা ছাত্রী মারা গেছে। এটা তসল স্কুল কোচিং আসলো প্রায় 10টা 10:30টার ভিতরে কোচিং করে ওখান থেকে আওয়ার পরে দেখছে তাই বাইরে আর বাবারে মারপিট করতে মেয়েটা জাপ দিয়ে পড়ছে। বললে রাজু আহমদ বা তার বইরও আরো যারা আছে এরা মারপিট করে লাতালাতি বা রটর আঘাত দিয়ে তার জখম করায়। গত রাত্রি টাইম এখন পাওয়া গেছে না কটায় মারা গেছে, কিন্তু গত রাত্রি মারা গেছে। রাতাবাড়ী সমষ্টির যিনি বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে এখন বিদেশি নাগরিকের একটা অভিযোগ উত্থাপন হয়েছে দর্শকবৃন্দ। বিদেশি নাগরিক, ভারতবর্ষের নাগরিক নন বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। বাংলাদেশের নাগরিক ভারতবর্ষে এসছেন এবং 1971 এবং 1966 সালে সেই বিজয় মালাকার মহোদয় এবং বিজয় মালাকারের যে পরিবার, তাদের কোনো ধরনের পরিবারের সেই ভোটার লিস্টে তাদের নাম নেই বলে এরকম একটা কথা, এরকম একটা শোনা গেছে দর্শকবৃন্দ। এবং তার জন্যই নাকি কোর্টের তরফ থেকে, গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নোটিশ দিয়েছে যে তার স্পষ্টীকরণ দেওয়ার জন্য। 2 জন ব্যক্তি নাকি সেই বিজয় মালাকার মহোদয়ের বিরুদ্ধে ওনারা গুয়াহাটি হাইকোর্টে পিটিশন সাবমিট করেছিলেন বিজয় মালাকার মহোদয়ের নাগরিকত্ব সম্বন্ধে। অবশেষে সেই বিজয় মালাকারের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্ট থেকে সেই নোটিশটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলে দেওয়া হয়েছে 1971 এবং 1966-তে কোনো পরিবারের, তাদের বিজয় মালাকার মহোদয়ের পরিবারের কারো নাম নেই সেই ভোটার তালিকাতে। 2005 সনে ভোটার তালিকাতে নাম উঠেছিল বলে এরকম অভিযোগ উত্থাপন করা হয়েছিল বলে এরকম জানা গেছে দর্শকবৃন্দ। এখন 4 সপ্তাহের টাইম দেওয়া হয়েছে সরকারকে, রাজ্য সরকার কেন্দ্র সরকারকে তার স্পষ্টীকরণ কোর্টে জমা দেওয়ার জন্য, তার জবাব জমা দেওয়ার জন্য। 15,000 টাকা ঘুষ নিতে গ্রেফতার একজন সরকারি কর্মচারী, একজন বিডিও গোলকগঞ্জ ডেভেলপমেন্ট ব্লকে ধ্রুবৃতে 15,000 টাকা ঘুষ নিয়েছিল একজন ব্যক্তির কাছ থেকে। একটা বিল পাস করার জন্য 15,000 টাকা ঘুষ নিতে ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট সেই বিডিও মহাশয়কে হাতে নাতে পাকড়াও করে। 15,000 টাকা ঘুষ নিতে সেই ব্যক্তির নাম হচ্ছে রতন কুমার সাহা বলে সেটা জানা গেছে। ধর্মনগরের যে ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের যে মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর অভিযোগ করে কয়েকজনকে অভিযুক্ত করে এফআইআর দর্জ করা হয়েছিল সেই প্রসেনজিৎ সরকারের পরিবারের লোকদের তরফ থেকে।
সেখানে বিভিন্ন আন্দোলনও হচ্ছিল, অনর্গল এই বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে। অবশেষে আজকে সকালে আমাদের শ্রীভূমি থেকে 3জন অভিযুক্তকে সেই ত্রিপুরা পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। 3জন হচ্ছে সৌরভ ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য এবং সুস্মিতা ভট্টাচার্য। 3জনেই মেইন একিউজ, তাদের বিরুদ্ধে এফআইআর দর্জ করা হয়েছিল এবং তাদেরকে সেই পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। আদালতে আজকে পেশ করা হবে বলে সেটা সেখানে সেই ধর্মনগরের পুলিশের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ আহ্বান করেছে কোনো ধরনের গন্ডগোল সৃষ্টি না করার জন্য। পুলিশ প্রশাসন নিজের কাজ করছে বলে প্রশাসন সেটা জানিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন। আমাদের ভারত সরকার জিএসটি কম করে দিয়েছে বিভিন্ন জিনিসে, জিএসটি কম করে দিয়েছে 18% থেকে 5% জিএসটি বহু জিনিসে করেছে। কিন্তু একটা প্রশ্ন সেটাতে কি, আপনারা যে জিনিসগুলো যেগুলা কিনছেন সেইগুলাতে কি দাম কমেছে? কেউ তো সেটা প্রশ্ন করছে না। এরকমও অভিযোগ উত্থাপন হচ্ছে যে এফএমসিজি প্রোডাক্টগুলোতে কোয়ান্টিটি কমিয়ে দিয়ে দাম কমিয়ে দিয়েছে, এরকমও অভিযোগ উত্থাপন হচ্ছে। সেটা পার্লামেন্টও সেই ইস্যুটা, রাঘব চড্ঢা উনি সেটা তুলেছেন যে এফএমসিজি কোম্পানিগুলা জিনিসপত্রের দাম এখনো কমায়নি। সেটা সরকার যেহেতু জিএসটি কমিয়েছে, সেটা লাভ জনতার কাছে পৌঁছা দরকার, কিন্তু সেই লাভটা জনতার কাছে এখনো পৌঁছায়নি। আপনারা কি বলছেন? আপনারা কি যে সময় বাজার থেকে জিনিস কিনেন সে সময় কি জিনিসের দাম আগের তুলনায়, জিএসটি কমার আগের তুলনায় এখন কি সমান রয়েছে না কমেছে? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। মেঘালয়ে ভারতের বৃহত্তম একটা ফুটবল স্টেডিয়াম হতে চলেছে। মেঘালয় গভর্নমেন্টের তরফ থেকে সেটা অ্যানাউন্সমেন্ট আসে। ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম, যেখানে ন্যাশনাল ফুটবল গেম এবং ইন্টারন্যাশনাল ফুটবল গেম হবে। 40,000 সিট ক্যাপাসিটি সেই স্টেডিয়ামে থাকবে মেঘালয়ের শিলংয়ে। মেঘালয়ে সেটা জানা গেছে, হয়তো শিলংয়ে বা শিলংয়ের আশেপাশে সেটা করতে পারে। মোট 732 কোটি টাকা ব্যয় করা হবে। ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেটা, এবং সেটাতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফুটবল খেলা হবে বলে সেটা জানা গেছে। খুব ভালো একটা খবর মেঘালয় সরকারের তরফ থেকে, এবং আমরা চাই আমাদের বরাকভ্যালিতে এরকম একটা ভালো একটা বড় একটা সেই ন্যাশনাল লেভেলের, ইন্টারন্যাশনাল হলে তো ভালো, ন্যাশনাল লেভেলের একটা স্টেডিয়াম আমাদের হওয়া দরকার। আমাদের বরাকভ্যালিতে বিভিন্ন জায়গা আছে, অনেকগুলো আছে, শিলচরের আশেপাশে হলেও চলবে, যে কোনো জায়গাতে হলেও চলবে, কিন্তু আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার বলুন বা ন্যাশনাল ক্লাস ইনফ্রাস্ট্রাকচারের একটা আমাদের স্টেডিয়াম দরকার। আমরাও সেটা পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি। আমাদের যারা নেতারা আছেন, যারা বিধায়কগণ আছেন, সবাইকে আহ্বান, দয়া করে আপনারা একটু স্টেটলে বা সেন্ট্রালে আপনারা তার ব্যাপারে একটু কথাবার্তা বলুন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বানানো হয়েছে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। মুখ্যমন্ত্রী গতকালকেই বলে দিয়েছিলেন খুব সুন্দরভাবে, যেরকম আমরা দুবাই ওনামে গিয়ে যেরকম আমরা সেখানের যে ইয়েগুলা, সেই কি বলে এয়ারপোর্টগুলা যেভাবে সেম এজ ইট ইজ আমাদের গুয়াহাটির যে এয়ারপোর্টটা, এখনের যে এয়ারপোর্টটা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, সেটাও বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রধানমন্ত্রী মহোদয় আসবেন, এসে সেই এয়ারপোর্টটা উনি উদ্বোধন করবেন দর্শক, সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, এবং অনেকগুলা সেখানে ফ্যাসিলিটিও থাকবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। শিলচরের রংপুরে বৃহস্পতিবার সকাল অজ্ঞাত অপরিচিত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি দোকানের সামনে। সেই মৃতদেহটি পড়ে রয়েছিল। স্থানীয়রা দেখে সন্দেহ করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। হাতে একটা ট্যাটুও ছিল, পরম বলে সেই হাতের ট্যাটুতে লেখা আছে। শ্রীভূমি শহরে আবার চুরি আতঙ্ক বাড়ছে, এবং শ্রীভূমি শহরের হাসপাতাল রোডে জনতার হাতে আটক এক চোর। সেই চোরের বাড়ি সুপ্রাকান্দি এলাকায় বলে সেটা জানা গেছে। একটি বাড়িতে মানুষ ছিল না, সেটার সুযোগ উঠিয়ে সেই চোর সেই বাড়িতে ঢুকেছিল। সাধারণ মানুষ দেখে সেই চোরকে পাকড়াও করে পুলিশের হাতে সঁজিয়ে দিয়েছে।
পাথারকান্দি বাইপাসে 3টি গাড়ির সংঘর্ষ, 5 জন জখম বলে সেটা জানা গেছে। ভারতমালার কয়েকজন কর্মীও জখম হয়েছেন। বোলেরো, স্করপিও এবং লরির একটা ধাক্কা নিউ আসিমগঞ্জ পাথারকান্দি বাইপাস রোডে। স্করপিও গাড়ি নাকি ওভারটেক করছিল, সেই ওভারটেক করাতেই সেই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদেরকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিলচরে আওয়াস এনজিও এর উদ্যোগে ফ্লাইওভার নির্মাণের জন্য স্বাক্ষর অভিযান। শিলচরের মিউনিসিপ্যালিটির যে গোলদিঘি মল যেটা আছে, সেখানে গোলদিঘি মলে বিভিন্ন দোকানে গিয়ে স্বাক্ষর নেন যে ফ্লাইওভার দরকার বলে, এবং সবাই স্ব ইচ্ছাতে স্বাক্ষর করেছেন সেখানে ব্যবসায়ীরা। দাদা আপনার ফোন নাম্বারটা দিছুন না? না, দুইজনের নাম্বারটা দিলে। বরজালেঙ্গা, কাছাড় জেলার বরজালেঙ্গা জিপিএর বাহাদুর টিল্লা মহাবীর ছড়ায় একটা পাকা রাস্তা, সেই রাস্তা 1 বছরের মধ্যে ভেঙে শেষ। 1 বছর আগে বানানো হয়েছিল, 1 বছরের মধ্যে ভেঙে শেষ। সরকারের কয়েক লক্ষ টাকা, মানে কিভাবে কাজ হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। তো সেই রাস্তাটা বানানোর সময় নাকি স্থানীয় মানুষেরা আপত্তি করেছিল, কিন্তু আপত্তি শোনা হয়নি। এবং সেই রাস্তাটা যদি অতি সত্বর যদি সেটা বানানো না হয়, তাহলে 2026-এর এমএলএ ইলেকশনে ভোট বয়কটের ঘোষণা করেছেন সেই গ্রামবাসীরা। তো এটা বিগত কিছুদিন আগে এই রাস্তাটার যে হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যেটা রাস্তা, তো এটা দেখা গেছে কি এই যে 2 বছর হয়েছে, 2 বছর যে হয়েছে রাস্তাটা একদম বেহাল, মানে ভাঙ্গিয়ে একদম চুরমার হয়ে গেছে। ওরা পাথর, মানে সিমেন্টের যেগুলা সিমেন্ট দিছে 3 ভাগের 1 ভাগ দিছে, বালু দিছে 4 ভাগ, কীরকম হয়েছে কাজ। এবং এরপরে দেখা গেছে কি ছোটো যেগুলো এদিকে স্কুল আছে, আমরা এই পাশেই একটা স্কুল আছে, যে ছোটো বাচ্চা যে তারা পায়া টিয়া গেলে স্লিপ খাইয়া পড়িয়া হাতে পায়ে চুট খায়, মানে খুব মানে সমস্যা হয় আর কি তারা। এরপরে এখানে দেখা গেছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছুদিন আগেও ইয়া গেছে একটা, তারপরে এদিকেও একটা হয়েছে অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে। তার ভিতরের দিকে গিয়া ঢুকে গেছে গাড়ি। তারপরে দেখা গেছে কি এখন যদি মনে করেন 2026-এ বিধানসভায় ইলেকশন আইতেছে, তো যদি তার আগে ঠিক নয়, যদি তার আগে যদি আমরা এই রাস্তাটা মেরামতটা ঠিক মতো না করা হয়, তাইলে এখানে আমরা এই 2000 সামথিং প্লাস ভোটার্স আছে, আমরা ভোট বয়কট করতে বাধ্য। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।